50 ফিট বাই 70 ফিট ছাদ ঢালাই করতে মোট কত টাকা আপনার খরচ হবে বা কতটুকু টাকা আপনার গুনতে হবে সেটার হিসাব আমরা দেখব। তো বিস্তারিত আমরা দেখব সিমেন্ট, বালি, ইট, রড, লেবার খরচ সহ যাবতীয়। তো দেখতে থাকি ভিডিওটি। জায়গাটা দেখতে পাচ্ছেন 50 ফিট বাই 70 ফিট। তো 50 ফিট আর 70 ফিট আমরা যদি গুণ করে নিই তাইলে পাই 3500 স্কোয়ার ফিট। তো আমরা 3500 স্কোয়ার ফিটটা লিখলাম 3500। তো এটাকে আমরা কি করব, আমরা 5 ইঞ্চি ঢালাই করে নেব। 5 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাইলে পাই 0.417, তাইলে 0.417, তাইলে এটাকে আমরা গুণ করে নিচ্ছি। তো আমরা এটাকে গুণ করে পেলাম 1459.5। তো এই যে সিএফটিটা আমরা পেলাম এটা কিন্তু আমাদের ওয়েট ভলিউম। তো আমরা ড্রাই ভলিউমটা আরও বেশি করে ধরে নিতে হয়, সেজন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে নিলাম। কেন বাড়িয়ে নিলাম আমি পিছনের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, কারণ আমরা যখন যে ফর্মে যেটা ঢালাই করি সেটা ঢালাই করার পর অনেক মশলা নষ্ট হয়, সেই জন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে যদি আমরা 1.5 গুণ করে নেই 1.5, তাইলে পাই 2189। আমি 2190 ধরে নিলাম, 2190 সিএফটি। তো এত সিএফটি আমার মশলা লাগবে। তো মশলার অনুপাতটা হচ্ছে 1:2:4। এখানে আমি বলে রাখি এই যে ভলিউমটা রড ক্যালকুলেশনের সময় শুধু এই ভলিউমটা লাগবে, আর সিমেন্ট বালি খোয়ার বেলায় এই রেশিওটা লাগবে, এই ভলিউমটা লাগবে। তো এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। তো রেশিওটা হচ্ছে 1 সিমেন্ট, 2 হচ্ছে বালি এবং 4 হচ্ছে খোয়া, অর্থাৎ 1 বালতি যদি আমরা সিমেন্ট দিই 2 বালতি বালি দেব, 4 বালতি খোয়া দেব। তো এটা ক্যালকুলেশন করে নিচ্ছি এখন 2190 গুণন এই 3টা রেশিও যদি আমরা যোগ করি তাহলে 7 পাই, তাইলে এত হচ্ছে আমার সিমেন্ট। তো 2190 মধ্যে 7/2 হচ্ছে বালি, 2190 মধ্যে 7/4 হচ্ছে খোয়া। তো এটা এখন ক্যালকুলেশন করে নিচ্ছি। তাইলে এগুলো আমি ক্যালকুলেশন করে নিলাম, ক্যালকুলেশনে করে পেলাম সিমেন্ট হচ্ছে এত সিএফটি। তো এই সিএফটিকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করে নিই তাইলে আমরা বস্তায় পেয়ে যাব কত ব্যাগ আমার সিমেন্ট লাগবে। সরাসরি আমরা তত ব্যাগ পেয়ে যাব যত ব্যাগ আমার লাগবে যদি আমরা এটাকে 1.25 দ্বারা ভাগ করে নিই। তাইলে পেলাম 250.something। তো আমি 251 ব্যাগ সিমেন্ট ধরে নিলাম, 251 ব্যাগ আমার সিমেন্ট লাগবে। তো 251 ব্যাগ আমরা যদি সিমেন্টের বস্তা 480 টাকা ধরি, আপনারা বাজার দরটা জেনে কষ্ট করে রেটটা বসাবেন, কারণ সিমেন্টের দাম আপ ডাউন করবে। তা বিভিন্ন রেটের সিমেন্টও রয়েছে, আপনারা যে রেটে ব্যবহার করবেন সেটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করবেন। তাইলে আমার 251 ব্যাগে কত আসে, 251 গুণন 480 টাকা, তাইলে 1,20,000 টাকা, 1,20,480 টাকা আমার সিমেন্ট লাগবে। ওকে, তাইলে বালি যা আসছে শুধু তাকে 30 টাকা দিয়ে গুণ করে দেব, কারণ বালির রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট রয়েছে। তো আমরা যে সিএফটিটা পেয়েছি বালিকে ফিল্ডে শুধু ফুট বলে সম্বোধন করা হয়, যদিও এটা সিএফটি। তাহলে 18,772 টাকা হচ্ছে বালি লাগবে। তারপর ইট হচ্ছে এত সিএফটি পেলাম। তো এটাকে আমরা 9 দ্বারা গুণ করব। কেন গুণ করব, কারণ আমরা 9টা যদি ইট ভাঙি তাইলে 1 সিএফটি আমার খোয়া হয়, সেজন্য আমি 9 দ্বারা গুণ করে নেব। তাইলে 11,259টি ইট লাগবে। তাইলে একটি ইটের দাম আমি 13 টাকা ধরে নিলাম। তাইলে টোটাল কত টাকা লাগবে, 13 দ্বারা গুণ করলে 1,46,000, 1,46,367 টাকা লাগবে, 1,46,367 টাকা ইট লাগবে। তাইলে রড ক্যালকুলেশন করি, রড ক্যালকুলেশন বেলা 1459.5, এটাকে আমরা 1.3% ধরে নিলাম। রড
59.5 গুণন 1.3 ডিভাইডেড বাই 100, তাইলে 1459.5 গুণন হচ্ছে 1.3, এটাকে 100 দ্বারা ভাগ করে নিলাম পার্সেন্ট তোলার জন্য, তাইলে 18.9735, এটাকে আমরা সরাসরি গুণ করে নেব 222 দ্বারা, তাইলে কেজিতে চলে আসবে। আমার টোটাল লাগবে 4212.something, আমি 13 কেজি ধরে নিলাম। এত কেজি আমার রড লাগবে, আমি 90 টাকা ধরে নিলাম। এখন বর্তমানে 90,000 টাকা টন, সেজন্য আমি 90 টাকা ধরলাম 1 কেজির রেট। তাইলে আমার আসবে 3,79,170 টাকা। তাইলে আমার এত টাকার রড লাগবে। তাইলে লেবার খরচটা এখন ক্যালকুলেশন করি। লেবার খরচটা আমি 70 টাকা ধরে নিলাম। এটা এক এক জায়গায় এক এক ধরনের রেট রয়েছে। তো আমার টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 3500। এটা মনে রাখবেন, শুধুমাত্র ছাদের জন্য এই খরচটা। এটা এক এক জায়গায় এক এক ধরনের রেট রয়েছে। গ্রাম্য এলাকায় এক রেট, বিভিন্ন জেলা শহরে এক রেট, বিভাগীয় শহরে এক রেট। তো আপনারা যাচাই বাছাই করে দেবেন। আমি মধ্যমের রেটটা ধরে নিলাম। তাইলে 70 টাকা ধরে যদি আমি ক্যালকুলেশন করি, তাইলে 3500 স্কোয়ার ফিটে কত আসে? তাইলে 2,45,000 টাকা টোটাল লেবার খরচটা আসবে। তো এই সবগুলো খরচ আমরা এখন যোগ করব। তাইলে লেবার খরচ হচ্ছে 2,45,000 টাকা। তাইলে রডের হচ্ছে 2,79,170 টাকা। তারপর ইটের হচ্ছে 1,46,367 টাকা। তারপর বালির খরচ হচ্ছে 18,772 টাকা। তারপর হচ্ছে সিমেন্টের হচ্ছে 1,20,480 টাকা। তাহলে টোটাল আসলো আমার 9 লক্ষ। টোটাল খরচ 9,09,789 টাকা। তো আমরা প্রতি স্কোয়ার ফিটে কত আসে সেটা যদি দেখতে চাই, আমরা 3500 দিয়ে এটাকে ভাগ করে নেব। তাইলে আমরা এটাকে ভাগ করে নেই, 3500 দ্বারা ভাগ করে নিলাম। তাইলে 259.933 এভাবে। তাইলে আমরা 260 টাকা ধরতে পারি। প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 260 টাকা। তো এভাবে আপনারা আপনাদের ছাদের হিসাবটা এভাবে ক্যালকুলেশন করে নেবেন। তো যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য আমাদের একটা বিজ্ঞাপনটা হচ্ছে আমার চ্যানেল বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং। এটা আমার কনসালটেন্সি ডিজাইন ফার্ম। তো আপনারা সিলেট পলিটেকনিক মেইন গেটে আসলে আমার এই ফার্মটা দেখতে পারবেন, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার নামে আমার একটা কোচিং সেন্টার রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছে এই কোর্সগুলো করতে পারবেন। অটোক্যাড 2D 3D, SketchUp 3D, স্টুডিও ম্যাক্স, ব্লেন্ডার। তো এগুলো আমরা কোর্স আকারে সাজিয়েছি এবং বিজ্ঞাপনও দিয়েছি। আমরা এই যে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এখানে কোর্সগুলো দেখতে পাচ্ছেন। কোর্স 1-এ রয়েছে এস্টিমেট, সাইট সুপারভিশন, অটোক্যাডের ফ্লোর প্ল্যান কনসেপ্ট, ফ্লোর প্ল্যান, ফার্নিচার কনসেপ্ট, অল সাইড এলিভেশন ম্যাটেরিয়াল কনসেপ্ট, সেকশন, ওয়ার্কিং ড্রয়িং, ডিটেইল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, ফায়ার ক্যালকুলেশন, সিটি কর্পোরেশন পারমিশন শিট। তার সাথে রয়েছে 3D ম্যাক্স। ভিউটা বিল্ডিংটা করার পর এইরকম একটা ভিউ আসবে। ভিউটা আগে থেকে দেখার জন্য 3D ম্যাক্স লাগবে। এক্সটেরিয়র রেসিডেন্সিয়াল বিল্ডিং মডেলিং, ম্যাটেরিয়াল অ্যাসাইন, ক্যামেরা সেট আপ, সান সেট আপ, ভিরে রেন্ডারিং। এই এতগুলো কোর্স আমরা শেখাবো শুধুমাত্র 8,000 টাকায়। একটা স্কিল যদি গঠন করেন, আপনার লাইফটি চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া যাদের টাকার সমস্যা, তারা কোর্স 2টা শিখতে পারেন। কোর্স 1-এর এই অংশ, কোর্স 2 একই অংশ, শুধুমাত্র এটা কোর্স 1-এ আমরা শুধু এক্সট্রা ম্যাক্সটা শেখাবো। এই হচ্ছে আমাদের বিশেষত্ব। তো
আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 01729138490 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দিবেন না, কারণ আমি ব্যস্ত থাকি সারাদিন। তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি রিপ্লাই দেব। আর সরাসরি অফলাইনে চলে আসতে পারেন সিলেট পলিটেকনিক মেইন গেটে আমাদের কোর্সটি করার জন্য। এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।